তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। মানে তোমাদের 6 সেমিস্টারে যে মেনলি তোমাদের যে টপিকটা আছে ডিজাইন অফ মেশিন, মানে মেশিন ডিজাইন, মানে মেশিন ডিজাইন নিয়ে ডিসকাস করব। তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি জয়েন্ট মানে কি, জয়েন্ট মানে হচ্ছে দুটো প্লেট, সেটা ওয়েল্ডিং করে হোক বা রিভেট করে। এই ভিডিওই আমরা ডিসকাস করব যে ওয়েল্ডিং প্রসেস আর রিভেটিং প্রসেস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দু ধরনের দেখো এখানে তোমাদের মেকানিক্যাল জয়েন্ট বলেছে। ঠিক আছে, মেকানিক্যাল জয়েন্ট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে, আর একটা নন পার্মানেন্ট। ঠিক আছে, দু ধরনের জয়েন্ট মেকানিক্যাল জয়েন্ট হয়। ঠিক আছে, এবার হচ্ছে পার্মানেন্ট বলতে আমরা কোনটাকে বলি, মেকানিক্যালকে বলি। ঠিক আছে, মেকানিক্যাল জয়েন্টকে বলা হচ্ছে আমাদের পার্মানেন্ট জয়েন্ট। এবং মানে মলিকিউলার যেটা আছে সেটা, সেই জয়েন্টটা হচ্ছে দুটো প্লেট, মানে সেটা রিভেট করে হোক বা ওয়েল্ডিং করে হোক। ঠিক আছে, তোমাদের ওয়েল্ডিং করে এবং রিভেট করে যে জয়েন্টটা করা হয় সেটা হচ্ছে পার্মানেন্ট। ঠিক আছে, আর নন পার্মানেন্টের কোনো ভাগ নেই। ঠিক আছে, তাই দেখো এবার হচ্ছে জয়েন্ট বেসিক্যালি, দাঁড়া এক মিনিট, জয়েন্ট বেসিক্যালি তোমাদের দেখো এটা হচ্ছে দুটো প্লেটকে কী হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাট জয়েন্ট। ঠিক আছে, দিস ইজ দ্য বাট জয়েন্ট। এক মিনিট দাঁড়াও, বাট জয়েন্ট কি, জয়েন্ট ইজ দ্য সার্কুলার ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, মানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এই জয়েন্ট করে থাকি। ঠিক আছে, পার্টিকুলার সামটাইম অফ দ্য লিক অফ দ্য প্রুফ দ্য জয়েন্ট, মানে এই যে জয়েন্টটা আছে ধরো লিক করে গেছে, তো সেই ক্ষেত্রে সেই জয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের প্রুফ জয়েন্ট। মানে এইখানে এই দুটো জয়েন্ট কিন্তু মেনলি তোমাদের কী আছে, প্রুফ আছে, মানে এই দুটো তোমাদের কি হচ্ছে ফিলার মেটাল দিয়ে তোমরা জয়েন করছো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলেছে জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট মানে হচ্ছে জোড়া। ঠিক আছে, দুটো প্লেটকে তুমি এরকম করে জুড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, এখানে আর টু রিকোয়ার, এখানে তোমাদের কিন্তু সেটা বলেছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের এই তো এখানে দেখো জয়েন করছে, এই যে বালতিটা আছে। ঠিক আছে, এই বালতিটা দেখো দুটো মাঝখান দিয়ে রিভেটিং করেছে। এই যে এইটা তোমরা নর্মালি যে সমস্ত রেল লাইন স্টেশন বলো, সেই স্টেশনে কিন্তু দেখবে এখানে রিভেটিং করা আছে। ঠিক আছে, বা তুমি হাওড়া ব্রিজে চলে যাও, হাওড়া ব্রিজে দেখতে পাবে। ঠিক আছে, বা দমদম যে পার করার পর যে ব্রিজটা আছে, ওভার ব্রিজটা আছে, সেখানেও কিন্তু তোমাদের এরম বড় বড় স্ট্রাকচার দেখবে এরম করা আছে, এরম করে পুরোপুরি এরম লাইন বাই এরম আছে, দেখবে এরম আছে। ঠিক আছে, এরম করে দাঁড় করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের কি, বেসিক্যালি হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে স্মল মেশিন দ্য কম্পোনেন্ট আর দ্য জয়েন্ট টুগেদার ফর্ম টু লার্জ মেশিন পার্টস। ঠিক আছে, লার্জ মেশিন পার্ট মানে হচ্ছে বড় বড় যে মেশিন পার্টসগুলো হয়, যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, এই সমস্ত পার্টসগুলো কি করা হয়, যেমন বড় স্ট্রাকচার বাড়ির দেখবে যদি ঢাল চাদ তৈরি হয়, তো সেখানে তোমাদের কী হবে, সেখানেও কিন্তু তোমাদের ওয়েল্ডিং করে দেখবে ছাদের যে ইম্বোসিং প্রসেসের মাধ্যমে পুরোপুরি টোটাল প্রক্রিয়াটাকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্ট্রাকচারগুলোকে পরপর করে কিন্তু জয়েন করে থাকে। ঠিক আছে, স্মল মেশিন, ছোট মেশিন, যেমন আমাদের ছোট মেশিন বলতে যেমন ওয়েল্ডিং করতে যে সমস্তগুলো প্রক্রিয়াগুলো, যেমন গ্রিল তৈরি করতে, সেখানে তো স্মল পার্টস বা স্ট্রাকচার লাগে, বার লাগে, সমস্ত কিছু সেগুলোকে জয়েন করবার জন্য ওয়েল্ডিং লাগে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা বলেছে। ওকে, তারপরে হচ্ছে দেখো থাস অফ দ্য জয়েন্ট
দেখো কাজ অফ দ্য জয়েন্ট, দ্য ডিজাইন দ্য জয়েন্ট হ্যাভ দ্য সার্কেল রুল। ঠিক আছে, তাহলে কি বলছে, যে জয়েন্টটা আমরা ডিজাইন করছি, দেখবে যারা ওয়েল্ডিং করে মানে ফেব্রিকেশান ওয়ার্কশপ, মানে তোমাদের নর্মালি তোমাদের যদি দোকানে আশেপাশে যদি দোকান থাকে ওয়েল্ডিংয়ের কারখানায়, তো দেখবে তাদের বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, এরম বাঁকানো গ্রিল তৈরি করে, আবার রাউন্ড টাইপের করে, বেন্ড টাইপের করে, সার্কেল টাইপের করে, বিভিন্ন ধরনের ডিজাইন ওদের কাছে থাকে। তো সেইখানেও সেই ড্রয়িংটাকে বা ডিজাইনটাকে দেখে কি করে, তারা গ্রিলটাকে তৈরি করে তোমার বাড়িতে দিয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বেসিক্যালি এটা বলেছে। ঠিক আছে, এবার হচ্ছে রিভেট। ঠিক আছে, দেখো তোমাদের রিভেটটা এরম দেখতে হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ব্যাঙের ছাতার মতন দেখতে। ঠিক আছে, ব্যাঙের যে বর্ষাকালে দেখবে তোমাদের ব্যাঙের ছাতা বাড়ির আশেপাশে যদি থাকে, তো ব্যাঙের ছাতা দেখবে এরম আছে। ঠিক আছে, এরম মাথাটা হচ্ছে ব্যাঙের ছাতার মধ্যে, এটা হচ্ছে স্যাং অর বডি। ঠিক আছে, এটা হচ্ছে টেল। ঠিক আছে, এবার হচ্ছে শর্ট দ্য সিলিন্ড্রিক্যাল দ্য রড অফ দ্য হ্যাভিং দ্য হেড অ্যান্ড দ্য ট্যাপেট অফ দ্য টেল। ঠিক আছে, তাহলে কি বলছে, এইটুকু অংশটা, দাঁড়াও 1 মিনিট, এইটুকু অংশটা কি হচ্ছে, টেপার আছে। ঠিক আছে, এইটুকু অংশটা কি আছে, টেপার আছে। এই টেল অংশটা কি আছে, টেপার। ঠিক আছে, টেপার। ঠিক আছে, এইটুকু টেপার, আর এইটুকু এই যে পজিশানটা আছে, এই পজিশানটা সিলিন্ড্রিক্যাল বা সার্কেল, মানে সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, নলাকার টাইপের, আর এইটুকুটা কী করছে, টেপার করে দিয়েছে। ঠিক আছে, যাতে রিভেটটাকে যখন আমরা বসাই দুটো প্লেটের মাঝখানে বা মাঝখানে বলা যায় না, ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে মিডিলের মধ্যে যখন ঢুকিয়ে যখন হাতুড়ি দিয়ে মারি, বা হাতুড়ি বা ডলি দিয়ে হোক বা যে কোনো কম্পোনেন্ট দিয়ে আমরা মেরে দুটো প্লেটকে যখন জয়েন করে দেওয়া হয়, রিভেট বসানোর সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে রিভেটটাকে সেই পজিশানে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে টেপার টেল। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট কী বলেছে, দেখো নেক্সট পয়েন্ট বলেছে ডিফারেন্ট অফ দ্য রিভেট হেড অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে ISO অনুযায়ী, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশান, এখানে অর্গানাইজেশান কথাটা বলেনি, অর্গানাইজেশান মানে হচ্ছে যে এর মানে রিভেট তৈরি করার একটা অর্গানাইজেশান আছে। ঠিক আছে, সেখান থেকে রিভেটটা, যেমন US, ঠিক আছে, আমেরিকাতে কিন্তু এই USA আমাদের রিভেটের আছে। ঠিক আছে, রিভেটের অর্গানাইজেশান আছে। ঠিক আছে, দেখো ডিফারেন্ট রিভেট অফ দ্য হেড পার ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেড অফ টাফ অ্যান্ড ডাকটেল মেটেরিয়াল। এটা টাফ মেটেরিয়ালের হয় বা ডাকটেল মেটেরিয়ালের হয়। এই রিভেটটা তৈরি হয় কিসের, টাফ মেটেরিয়ালের, মানে এই মেটেরিয়ালটা যেমন প্লাস্টিসিটি প্রপার্টি আগের ক্লাসে করিয়েছিলাম। তো সেই ইলাস্টিক প্রপার্টির মধ্যে পার্থক্যটা নিয়ে দেখো, এইখানে আমার হাতের কাছে এই গার্ডারটা আছে। ঠিক আছে, এই গার্ডারটাকে আমি এরম টানছি। ঠিক আছে, গার্ডারটা কী হচ্ছে, তার শেপ অ্যান্ড সাইজ কী হচ্ছে, পরিবর্তন করছে, চেঞ্জ করছে, কিন্তু যখনই রিমুভ করছি সে আগের অবস্থায় চলে আসছে। আর একটু জোরে টানো, দেখো এটা গার্ডারটা দেখো এরম হয়ে গেছে। ঠিক আছে, গার্ডারটা দেখো এরম হয়ে গেছে। গার্ডারটাকে এরম টানতে আর গার্ডারটা আর তার ইলংগেট বা লেন্থ তার কিন্তু বেড়ে গেলে তার প্লাস্টিক পজিশানে চলে যাবে। বুঝতে পারলে ডাকটেল মেটেরিয়াল কোনগুলো, যে মেটেরিয়ালগুলো ফ্র্যাকচার হয়ে যায়, যেমন MS বার। ঠিক আছে, মাইল স্টিল। ঠিক আছে, যে মেটেরিয়ালগুলো UTM মেশিনে টেস্ট করা হয়, দেন তারপরে তোমাদের কী হয়, তোমাদের সেই মেটেরিয়ালগুলো সিমিলারলি তোমাদের মেটেরিয়ালগুলো কী হয়, ফ্র্যাকচার হয়ে যায়। ঠিক আছে, তাই এই মেটেরিয়ালগুলো কিন্তু ডাকটেল মেটেরিয়ালগুলো যেমন ওয়্যার, তারকে তুমি টানো কিন্তু তার কোনো তারটা কোনো ডিফ্লেক্ট বা কোনো কিছু দেখাবে না। ঠিক আছে, এটাই কিন্তু বেসিক্যালি বলেছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লো কার্বন স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম কপার। ঠিক আছে, স্ট্রেংথ হচ্ছে টু প্রিভেন্ট ফেলিয়ার অফ জয়েন্ট, মানে এই ধরো এই রিভেটটা ফেল করার কারণ কি, তার স্ট্রেংথ যেটা থাকে, স্ট্রেংথ হচ্ছে কি ফেলিয়ার অফ জয়েন্ট। ফেলিয়ার অনুযায়ী রিভেটকে আবার ভাগ করা হয়। ঠিক আছে,
টাইটনেস, ঠিক আছে, স্ট্রেংথ অফ দ্য প্রিভেন্ট অফ দ্য লিকেজ, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলেছে, ঠিক আছে। রিভেটিং মেথড যেটা আছে একটা আছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। ইনিশিয়াল পজিশান কীভাবে হয় দেখো, এখানে তোমাদের বলেছে অরিজিনাল হেড বাকিং আপ বার, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে ডাই, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এটা বলেছে বেসিক্যালি, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশান। ইনিশিয়াল পজিশান বলতে আমরা কি বুঝি দেখো, এখানে যখন ডাই দিয়ে প্রেস করে মারা হচ্ছে, তেলটাকে যখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে অরিজিনাল যে হেডটা আছে তার সাথে কিন্তু ব্রেকিং আপ বার, মানে এই যে ব্রেক করছে বা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টের সাথে দুটো পয়েন্ট বা রিভেট প্লেট যেটা আছে সেটা পয়েন্টে পয়েন্টে জয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল, মানে এইটা ইনিশিয়াল, মানে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, ঠিক আছে। আর এইটা হচ্ছে অন্তিম অবস্থা, মানে এইটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর এইটা তৈরি হওয়ার পর মানে এটা বিফোর, ঠিক আছে, আর এইটা হচ্ছে আফটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এটা বলে দিয়েছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের যে হোল আর পাঞ্চ অফ দ্য রিমের অর দ্য ডিল, ঠিক আছে। ডিলের মধ্যে কি হয়, ডিল এবং রিমার দ্য পাঞ্চ যেটা আছে সেটা দিয়ে আমরা হোল করে থাকি। ডায়ামিটার যে রিবেট হয় 1.5 মিলিমিটার, নোমিনিয়াল ডায়ামিটার যেটা আছে সেটা হচ্ছে কত মিলিমিটার, 1.5 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কোল্ডিং রিভেট আর হচ্ছে স্ট্রাকচারাল জয়েন্টের ক্ষেত্রে, আর হট রিভেটিং হচ্ছে লিক প্রুফ জয়েন্টের ক্ষেত্রে। লিক মানে হচ্ছে রিভেটটা দেখা গেল যখন রিভেটটাকে জয়েন করা হচ্ছে তখন দেখা গেল সেখানে লিক আছে, মানে লিক মানে হচ্ছে ফুটো আছে, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হয়, সেই জয়েন্টটাকে পুনরায় করা হয়, ঠিক আছে। রিভেটিং মেথড দেখো, এখানে তোমাদের রিভেটিং মেথড কীভাবে রিভেটিং মেথডটা তোমাদের এখানে দিয়েছে মেনলি। রিভেট টাইপস অফ রিভেট অ্যাজ পার IS ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান, রিভেট হেড অফ জেনারেল পারপাস বিলো টু 12 মিলিমিটার ডায়ামিটার। এতে কিন্তু তোমাদের যে ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটারটা কত, 12 ডায়ামিটার, ঠিক আছে। রিভেট হেড দ্য জেনারেল পারপাস ফ্রম দ্য 12 মিলিমিটার থেকে 48 মিলিমিটার হচ্ছে রিভেট হেডের জেনারেল পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে। আর রিভেট হেড বয়লার ওয়ার্কের ক্ষেত্রে যে রিভেট হেড দরকার সেটা হচ্ছে 12 এলিমেন্ট থেকে 48, ঠিক আছে। তাহলে রিভেট হেড জেনারেল পারপাস মানে নর্মালি দেখবে তোমাদের বাড়িতে যে দেখবে নর্মালি বাড়িতে যে সমস্ত কাজকর্ম করবার জন্য যেখানে রিভেট লাগে, ঠিক আছে, সেখানে তোমাদের দেখবে 12 mm বা আমার মনে পড়ছে না, ঠিক আছে, তোমাদের যদি মনে পড়ে তো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের স্ন্যাপ রিভেট, প্যান হেড রিভেট, কাউন্টার স্যাঙ্কিং, ফ্ল্যাট হেড, আর হচ্ছে তোমাদের বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট। দেখো ল্যাপ জয়েন্ট বাট জয়েন্টের মেন প্লেট, দুটো মেন প্লেট আছে। ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে কী হচ্ছে, ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে অন দ্য ল্যাপ্ট অফ দ্য ওভারল্যাপ আদার, ঠিক আছে, যখন দুটো প্লেটকে এরাম পারপাসে রাখা হচ্ছে, ঠিক আছে, এরাম পারপাসে রাখা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ল্যাপ জয়েন্ট। আর বাট জয়েন্টটা কি, বাট জয়েন্টটা হচ্ছে দুটো প্লেট একসঙ্গে এরাম পজিশানে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে বাট জয়েন্ট, ঠিক আছে। ছবিটা তোমরা এবার দেখতে পাবে, দেখো তোমাদের আমি যেটা বললাম, ঠিক আছে, ছবিটা দেখো, এটা কি, এটা দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে মেল পার্ট আর এটা হচ্ছে ফিমেল পার্ট, ঠিক আছে। এইটা একটা প্লেট আর একটা প্লেট, আর এইটা কি রিভেট, ঠিক আছে, দুটো প্লেট দেখো এরকম জয়েন হয়ে আছে। এইটা হচ্ছে সিঙ্গেল রিভেট, ঠিক আছে, সিঙ্গেল, এগুলো সিঙ্গেল। আর এটা হচ্ছে ডাবল, মেন পার্ট অফ দ্য আর দ্য কিপ্ট অফ দ্য অ্যালাউন্ড। দেখো একটা হচ্ছে দু ধরনের রিভেট হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ বাট জয়েন্ট, ডবল স্টেপ, মানে এটা ডবল করা আছে। দেখো এই একটা রিভেট করা আছে, এখানে একটা রিভেট করেছে, এটা কি সিঙ্গেল পজিশানে করা আছে, ঠিক আছে। ডাবল মানে হচ্ছে দুটো, এইটা হচ্ছে দুটো প্লেট আছে, এইটা একটা প্লেট আর এইখানে একটা প্লেট কেটে বসিয়েছে, আবার এইখানে একটা প্লেট বসিয়ে কেটিয়েছে, তো সেটা বাট জয়েন্ট আর এটা হচ্ছে ল্যাপ জয়েন্ট, ঠিক আছে। এটা তোমাদের সেটা বলেছে, ওকে, বুঝতে পারলে।
এবার হচ্ছে ল্যাপ জয়েন্টটা কী বলেছে দেখো, এখানে তোমাদের ল্যাপ জয়েন্টের ছবি দিয়েছে, সিঙ্গেল ডাবল। দেখো সিঙ্গেলের ক্ষেত্রে দেখো সিঙ্গেল, 1 মিনিট, সিঙ্গেলের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 1 মিনিট তোমাদের আমি এবার হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে। এখানে তোমাদের দেখো সিঙ্গেল, এই দেখো এইগুলো হচ্ছে র, ঠিক আছে, এইগুলো হচ্ছে র, এগুলো সিঙ্গেল, এটা সিঙ্গেল টাইপ। আর এটা হচ্ছে ডাবল, ঠিক আছে। এই দেখো দুটো প্লেট আছে কিন্তু দুটো করে র আছে, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে চেন, এটা হচ্ছে চেন টাইপ, মানে চেন টাইপ মানে হচ্ছে দুটো র একসাথে থাকবে, এরকম মাঝামাঝি দুটো একসাথে থাকবে। আর 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 হচ্ছে জিগজ্যাগটা হচ্ছে তোমাদের এরম ইনক্লাইন পজিশানে থাকবে, এরম টাইপ। আর আর চেনটা এরম, আর জিগজ্যাগটা এরম, এরম এরম, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু এখানে বেসিক্যালি বলেছে, ঠিক আছে। বাট জয়েন্ট সিঙ্গেল রিবেটেড সিঙ্গেল স্টেপ, ঠিক আছে। এটা যে ডবল রিবেটেড স্টেপ চেন, আর হচ্ছে ডাবল রিবেটেড ডবল স্টেপ জিগজ্যাগ, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট অফ দ্য ট্রামলজি, ঠিক আছে। ট্রামলজি মানে রিবেটের যে ট্রামগুলো আছে সেই ট্রাম সম্বন্ধে আমরা জানবো এবার, ঠিক আছে। পিচ হচ্ছে কি, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার ওয়ান রিবেট টু দ্য সেন্টার অফ দ্য অ্যাডজাস্টেবল রিবেট অফ দ্য সেম র, ঠিক আছে। সেম র বলতে দেখো এইখানে তোমাদের ধরো এই রিবেট প্লেটটা আছে, এখানে দাঁড়াও, এইটা এইটা এটা এটা, ঠিক আছে। এই যে সেম 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 আছে না, এই পার্টটা দেখো, এটা হচ্ছে সেম র, মানে দুটো র। র মানে কি, যেগুলোকে আমার র মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিপকে বোঝাচ্ছে, দাঁতকে বোঝাচ্ছে। সেন্টার অফ দ্য অ্যাডজাস্টেবল রিব, ব্যাক পিচ, দ্য পিচ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু দ্য র দ্য রিভেট অফ দ্য সেম প্লেট। মানে ব্যাক পিচ বলতে আমরা কি বুঝি, দুটো প্লেট আছে, সেম প্লেট, ঠিক আছে, একই প্লেট, একই প্লেটের মধ্যে কিন্তু দুটো র, একটা র কিন্তু তোমাদের কি আছে, ইনক্লাইন্ড আছে, এরম আছে, এরম আছে, ঠিক আছে। দেখো তোমাদের ছবিটা আরেকবার আমি এখানে ড্র করছি, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কিন্তু এটা বেসিক্যালি তোমাদের কিন্তু এটা অনেক লং টপিক হতে পারে, ঠিক আছে। এখানে তোমাদের এইটা দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো এটা হচ্ছে দিস ইজ দ্য ঠিক আছে। এটা হচ্ছে চেন টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে চেন টাইপ, এতে কটা র আছে, সেম পজিশানে দুটো র আছে, একটা দুটো তিনটে চারটে, কিন্তু এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে কী জানবো, একটা দুটো, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে চেন টাইপ। এবার নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের
ঠিক আছে, এটা দেখো এটা কি, দেখো এটা হচ্ছে জিগজ্যাগ টাইপ, ঠিক আছে, জিগজ্যাগ টাইপ রিভেট, ঠিক আছে, জিগজ্যাগ টাইপ রিভেট। এর মধ্যেও কিন্তু দুটো প্লেট আছে, ঠিক আছে, 2 প্লেট, বুঝতে পারো, দুটো প্লেট আছে, জিগজ্যাগ টাইপের আছে। 2 ধরনের টাইপ দেখলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডায়াগোনাল পিচ। ডায়াগোনাল পিচ যেটা আছে সেটা নর্মালি দেখো, ডায়াগোনাল পিচ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, দ্য ওয়ান রিভেট অফ দ্য সেন্টার অফ দ্য অ্যাডজাস্টমেন্ট, দ্য রিভেট অফ দ্য লোকেট দ্য অ্যাডজাস্টমেন্ট রড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের ডায়াগোনাল পিচ হচ্ছে আমাদের যে ডিস্টেন্স বরাবর একটা রিভেটের সাথে যখন আর একটা রিভেট অ্যাডজাস্ট করা হচ্ছে, লোকেট করা হচ্ছে অ্যাডজাস্টেবল রড, মানে এই একটা রিভেট, 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 ঠিক আছে। এই যে রিভেটগুলো অ্যাডজাস্ট করছে, কিন্তু রগুলো কি অ্যাডজাস্টেবল র, ঠিক আছে, অ্যাডজাস্টেবল করছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করছে। তারপর হচ্ছে মার্জিন অর দ্য মার্জিন লাইন পিচ, ঠিক আছে। মার্জিন লাইন পিচ দেখো, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, দ্য রিভেট হোল, দ্য নিয়ারেস্ট অফ দ্য এডজ অফ দ্য প্লেট, ঠিক আছে। মার্জিন বলতে আমরা এই যে তোমার এই যে দিচ্ছি এরম, এটা হচ্ছে দিস ইজ দ্য মার্জিন, ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন। নিয়ারেস্ট এই যে অংশটুকুটা আমি বলে দিচ্ছি, রিভেটের এইগুলোকে বলা হচ্ছে মার্জিন। এই যে লম্বা লম্বা গেছে এটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। এই যে আমি অ্যারো দিয়ে যেটা টানলাম, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে লিক প্রুফ জয়েন্ট। লিক প্রুফটা কি, এটা হচ্ছে কংক্লিং টুল আর হচ্ছে কংক্লিং প্লেট। এটা হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে কংক্লিং আর ফ্লোরিং, ঠিক আছে। এখানে তোমাদের কংক্লিং ফ্লোরিং 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি লিক হয়েছে, ঠিক আছে, ফুটো হয়ে গেছে। এটাকে ফের পুনরায় আমরা করব, ঠিক আছে। দেখো এবার কংক্লিং আর ফ্লোরিং যে আছে বিষয়টা, কংক্লিং যেটা আছে সেটা হচ্ছে ন্যারো ব্ল্যান্ড টুল, ঠিক আছে। এখানে ন্যারো মানে হচ্ছে খুবই কাছাকাছি, ঠিক আছে। থিকনেস ইকুয়াল টু দ্য প্লেট টুল বার অফ দ্য ডাউন দ্য প্লেট অফ দ্য সুপারেট, মোর দ্য ড্যামেজ অফ দ্য প্লেট, লেস দ্য ড্যামেজ অফ দ্য প্লেট। মানে প্লেটটা যখন ড্যামেজ করে এর মানে ফ্লোরিংয়ের ক্ষেত্রে ড্যামেজ করাটা সেটা লেস খুবই কম থাকে, লেস হয়ে যে ড্যামেজ মানে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, প্লেটটা যখন নষ্ট হয়। আর তারপর যে এর যে থিকনেসটা থাকে এই ফ্লোরিংয়ের, সেটা হচ্ছে তোমাদের খুবই থিকনেসটা যেটা থাকে সেটা হচ্ছে ইকুয়াল থাকে, সমান, আর এর থাকে ন্যারো, ঠিক আছে। তোমাদের বেসিক্যালি এটা বলেছে, ঠিক আছে। রিভেট জয়েন্ট ফেলিয়ার, রিভেট জয়েন্ট হচ্ছে টিয়ারিং প্লেট অফ দ্য এজ, ফেলিয়ার ক্যান বি দ্য অ্যাভয়েড অফ দ্য মার্জিন 1.5D ইকুয়াল, টিয়ারিং হচ্ছে প্লেট অফ দ্য অ্যাক্সেস অফ দ্য র অফ দ্য রিভেট, অনলি দ্য ওয়ান পিচ দ্য লেন্থ অফ দ্য প্লেট। এখানে তোমাদের দিয়েছে রিভেট জয়েন্ট ফেলিয়ার। এখানে তোমাদের রিভেট জয়েন্ট যে ফেল করছে, একটা শিয়ারের কারণে হয়, একটা ক্র্যাশিংয়ের কারণে হয়, আর একটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের টিয়ারিংয়ের কারণে মানে টেনশনের কারণে, আর শিয়ারিংয়ের ক্ষেত্রে আর হচ্ছে ক্র্যাশিং প্লেট, ঠিক আছে। 3 ধরনের প্লেটের ক্যালকুলেশন আমরা এবার জানবো। টিয়ারিং অফ দ্য প্লেট অফ দ্য এজ, দেখো টিয়ারিং প্লেটটা এরম হয়, ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের দিয়েছে ফেলিয়ার টু ক্যান বি দ্য অ্যাভয়েড, তোমরা যে ফেল করলো সেই অংশটাকে কীভাবে এড়িয়ে গেলাম
সেটা তার ফর্মুলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি দিয়েছে m ইকুয়াল টু 1.5 d, মানে 1.5 d হচ্ছে ডায়ামিটার, 5.616 tearing plate of the raw the plate, only the pitch of the length of the plate consideration এখানে তোমাদের দিয়েছে। তারপরে হচ্ছে টিয়ারিংয়ের ক্ষেত্রে এই ক্যালকুলেশান মেরে তুমি করতে পারো, ঠিক আছে। ক্রাশিংয়ের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে যে পয়েন্টগুলো বলেছে, শিয়ারিং অফ দ্য নট দ্য অকার, শিয়ার অফ হয়ে যায়, ঠিক আছে। দি এরিয়া অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অ্যাকশন কাজ করে, প্রজেক্টেড এরিয়া অফ দ্য হোল, মানে যে হোলটা থাকে এরিয়ার সেটা কিন্তু প্রজেক্টেড থাকে। রিভেটেড হোল অফ দ্য বিকাম দ্য ওভেল শেপ, মানে ক্র্যাশিংয়ের ক্ষেত্রে যে শেপটা থাকে সেটা হচ্ছে ডিম্বাকৃতির মতন থাকে, ঠিক আছে। স্ট্রেঞ্জ অফ দ্য এফিসিয়েন্সি অফ জয়েন্ট, দেখো উইথ অফ দ্য রিভেট অফ দ্য স্ট্রেঞ্জ, দ্য লিস্ট উইথ অফ দ্য রিভেটেড অফ দ্য স্ট্রেঞ্জ টু এফিসিয়েন্সি লিস্ট অফ দ্য P2 PC PS PC, এটা তোমাদের দিয়েছে। এবার প্রবলেম দেখো, একটা প্রবলেম আমরা করব আর বাকিগুলো তোমাদের ঘরে আমি বাকিগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। প্রবলেমটা তোমাদের বসে করাতে হবে, ঠিক আছে। তো একদিন আমি যাব, ঠিক আছে। দেখো ডিজাইন অফ বয়লার জয়েন্ট, ঠিক আছে। বয়লারের যে জয়েন্ট হয়, যে বয়লারের যে দেখবে বয়লার যেটা থাকে, তোমরা অবশ্যই বয়লার দেখেছো, ঠিক আছে। একটা পাত্র হয়, যেমন আমরা রান্নার গ্যাসে হাঁড়ি বসিয়ে যখন সেখানে উনুন জ্বালাই বা হিট দিই, সেখানে আমাদের কি হয়, সেখানে হিট দেওয়ার সাথে সাথে দেখো লেন্থ ডায়ামিটার দুটো ডাইমেনশান থাকে, আইডেন্টিফাই করো। সিলিন্ড্রিক্যাল শেপ, দ্য উইদিন দ্য ইন্টারনাল প্রেসার, আইডেন্টিফাই অফ দ্য, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। ইন্টারনাল প্রেসার মানে কি? ইন্টারনাল প্রেসার মানে হচ্ছে ভেতরকার যে চাপ সেই সিলিন্ড্রিক্যাল শেপের মধ্যে, মানে আমাদের যে রান্নার গ্যাসের যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারটা কি থাকে, সিলিন্ড্রিক্যাল টাইপের থাকে। তো সেখানে কি হচ্ছে, সেখানে তার ভেতরে কি থাকে, ভেতরে যে প্রেসার থাকে ইন্টারনাল প্রেসার, মানে দুটো ডাইমেনশান থাকে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি এখানে তোমাদের এইটা হচ্ছে বয়লার, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে লং ডিজিটাল বার বিয়ার দ্য বার জয়েন্ট, এখানে তোমাদের লং ডিজিটাল স্টেজ এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। প্রবলেম দিয়েছে, এই প্রবলেমগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। কত প্রবলেম দিয়েছে। এবার হচ্ছে কোয়ার্টার জয়েন্ট, দেখো কোয়ার্টার জয়েন্ট যেটা তোমাদের এইটা হচ্ছে কোয়ার্টার জয়েন্ট, দেখো এরকম দেখতে হয় তোমাদের কোয়ার্টার জয়েন্টটা এরকম দেখতে হয়, ঠিক আছে। দেখো ঠিক আছে, কী বলেছে দেখো, কানেক্টেড অফ দ্য টু অ্যাক্সিয়াল রড, মানে দুটো রড কি থাকে, কানেক্টে থাকে, ঠিক আছে। দেখো এইখানে তোমাদের এই ছবিটা, এইটা একটা সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে সিলিন্ডার, এর মধ্যে একটা কী থাকে, কানেক্টেড রড, মানে রডটা কানেক্ট করা হয়, ঠিক আছে। এটা তোমাদের বেসিক্যালি সেটা দিয়েছে। কম্প্রেসিভ ফোর্স, মানে এর মধ্যে যে ফোর্সটা দেওয়া হয়, দেখো এখানে তোমাদের কানেক্টেড কীভাবে কানেক্ট করছে, এখানে ছবিটা খুবই সুন্দর অ্যানিমেশান ছবি দিয়েছে। দেখো এটা কোয়ার্টার, এটা সকেট, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পক, ঠিক আছে। এই স্পকটা এর মধ্যে ঢুকে দুটো হয়ে এরম হয়ে যায়, ঠিক আছে। এই যে ছবিটা দেখছো এরম পুরো সেম টু সেম হয়, ঠিক আছে। ওয়ার্ক অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য উইচ অফ দ্য অ্যাকশন ডাইমেনশান এখানে তোমাদের দিয়েছে। দেখো কোয়ার্টার জয়েন্টে ইম্পর্টেন্ট যে তোমাদের ছবি দিয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের ক্লিয়ারেন্স, কোয়ার্টার, সকেট কলার, এখানে তোমাদের স্পক, ডায়ামিটার অফ দ্য রড এন্ড, ডায়ামিটার অফ দ্য সকেট কলার, ডায়ামিটার অফ দ্য সকেট, ঠিক আছে। থিকনেস কোয়ার্টার, লেন্থ অফ দ্য স্পক, উইথ অফ দ্য কোয়ার্টার, থিকনেস সকেট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের টেনসাইল ফেলিয়ারের ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, টেনসাইল ফেলিয়ারের ক্ষেত্রে এখানে তোমাদের ফোর্স দিচ্ছে, এখানে ফোর্স দিচ্ছে, সঙ্গে সঙ্গে জিনিসটা ঢুকে যাচ্ছে সিগমা টেনসাইল যেটা সূত্র আছে
পি ইকুয়াল টু পাই বাই 4d²। এইটা দিয়ে তোমাদের কিন্তু টেনসাইল যদি ফেল করে রডটার, তো সেই সূত্র এইটা দিয়ে মেরে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। ইকুয়াল টু 4.660 এরিয়া, ঠিক আছে, এটা তোমাদের দিয়েছে টেনসাইল ফোর্স স্পকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে, মানে তোমাদের কিন্তু এটা দিয়েছে, বুঝতে পারলে। ডিজাইন প্রডিউস প্রসিডিওর কোয়ার্টার জয়েন্ট। গিভ জয়েন্ট কোয়ার্টার জয়েন্ট। দেখো কোয়ার্টার জয়েন্টটা এটা হচ্ছে নাকেল জয়েন্ট, ঠিক আছে, নাকেল জয়েন্টটা দেখো কানেক্টেড অফ দ্য টু রড অফ দ্য উইথ অফ দ্য অ্যাক্সিস। ট্রাক্টরের পিছনে দেখবে নাকেল জয়েন্ট করা থাকে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ফিজিক্যালি যে ছবিটা দিয়েছে এখানে তোমাদের দিয়েছে আই হেড অ্যান্ড কলার, ট্যাপার পিন, ফক এন্ড, নাকেল পিন। এখানে তোমাদের নাকেলটা এই যে দুটো যখন এর ভেতরে ঢুকে যায়, এটা ঢুকে যায়, ঢুকে যে এই কলারটা কী হয়, ঢুকে যে নাকেল পিনটাকে কী করে এরম হয়ে যায়, ঠিক আছে, এরম যে এটা আছে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট। ওয়েল্ডিং জয়েন্ট কি, ওয়েল্ডিং কি, হোয়াট ইজ দ্য ওয়েল্ডিং? ওয়েল্ডিং ক্যান বি অফ দ্য ডিফাইন দ্য প্রসেস joining the metallic parts of the heating the suitable of the temperature without the application of pressure। মানে আমাদের ওয়েল্ডিংটা যেটা করা হয় সেটা কি হয়, সেটা যেই প্রসেসে করানো হয় সেটা যখন সুইটেবল টেম্পারেচার থাকে এবং অ্যাপ্লিকেশান যেটা আছে প্রেসার দিয়ে করা হয় বা ফিলার মেটাল দিয়ে বা ইলেকট্রোড দিয়ে আমাদের ওয়েল্ডিংটা করা হয়। বাড়িতে যে সমস্ত ওয়েল্ডিং করা হয় সেটা ইলেকট্রোডের মাধ্যমে করা হয়, আর প্র্যাকটিক্যালি যেখানে করা হয় তোমাদের ওয়ার্কশপে যে সমস্ত সেটা ফিলার মেটাল দিয়ে করা হয়, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে তোমাদের কিন্তু এটাই বলেছে। অ্যাডভান্টেজ ওভার রিবেটেড জয়েন্ট, মানে রিবেটেড জয়েন্টের তুলনায় আমাদের ওয়েল্ডিংয়ের করাটা বেটার না খারাপ এটা তোমাদের দিয়েছে। কভার প্লেট, নাম্বার অফ প্লেট, ওয়েট ইনক্রিজ, লোয়ার কস্ট, ইজিলি ইকোনমিক্যাল, টাইট প্রোডাকশান, নো হোল ডিলিং, মানে এতে কোনো ডিল করতে হয় না, ঠিক আছে। মানে রিবেটের ক্ষেত্রে যেমন হোল্ড করে তারপরে হচ্ছে স্ট্রাকচার দুটোকে বসাতে হয়, আর এতে কিন্তু সেটা করা হয় না। দুটো প্লেটকে টপ করে লাগালে, ঠিক আছে, এরকম দুটো প্লেটকে দুটো লাগালে, লাগিয়ে দিয়ে কী হলো এখান থেকে মাঝখান দিয়ে মিডিল পয়েন্ট দিয়ে কী করলে জয়েন করে দিলে দুটো প্লেট ইলেকট্রোডের মাধ্যমে বা ফিলার মেটাল, বেসিক্যালি ফিলারটাই ধরছি, ঠিক আছে, ফিলার মেটাল দিয়ে কিন্তু তোমাদের জয়েন করে। স্ট্রেংথ যেটা থাকে সেটা হাই থাকে, ক্যান বি অফ দ্য ওয়েল্ডেড অফ দ্য শেপ, মানে শেপ যেটা থাকে সেটা হচ্ছে ওয়েল্ডেড করা থাকে, ওয়েল্ডেড করে থাকে। এটা ধরো এইটা হচ্ছে, এইটা আছে, ঠিক আছে, এই দুটো প্লেট কী হচ্ছে এখানে জয়েন হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিবেটেড জয়েন্ট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি দেখো ওয়েল্ডিং ক্লাসিফিকেশান, ওয়েল্ডিং প্রসেস ক্লাসিফিকেশান, দেখো এখানে তোমাদের দিয়েছে, দেখো ওয়েল্ডিং দুটো হয়, একটা হিটের পদ্ধতিতে করা হয়, একটা হিট পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে হিট পদ্ধতিতে করা হয়, আর একটা হচ্ছে হিট পদ্ধতিতে করা হয়, আর হিট অ্যান্ড প্রেসার দিয়ে করা হয়, আর একটা হিট অ্যান্ড প্রেসার দিয়ে করা হয়। এবার হচ্ছে যে হিট পজিশান দিয়ে করা হয় সেটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং, আমরা থার্মিট ওয়েল্ডিং, থার্মিট গ্যাস, আর হচ্ছে ইলেকট্রিক আর্ক। থার্মিটটা বেসিক্যালি তোমাদের রেলওয়ে যে পার্টস আছে সেটাকে জয়েন করবার জন্য আমরা বেসিক্যালি থার্মিট ওয়েল্ডিং করে থাকি। আর গ্যাস ওয়েল্ডিংটা বেসিক্যালি দুটো সিলিন্ডার থাকে, একটা হচ্ছে অ্যাসিটিলিং আর একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে ইলেকট্রিক আর্ক, আর একটা হচ্ছে ফোর্জিং ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখো থার্মিট ওয়েল্ডিংতে এখানে ছবি দিয়েছে এরকম থার্মিট ওয়েল্ডিং হয়, ঠিক আছে। গ্যাস ওয়েল্ডিং দেখো এখানে তোমাদের বেসিক্যালি গ্যাস ওয়েল্ডিংয়ে দেখো সিলিন্ড্রিক্যাল কন্টেন্ট ক্যাপাসিটি, প্রেসার গেজ, টর্চ, নিডল ভ্যালভ, অক্সিজেন ভ্যালভ, ব্যাগ। দেখো দুটো গ্যাস, দুটো ছবি দিয়েছে, একটা প্রেসার রেগুলেটর, প্রেসার রেগুলেটর অ্যাকচুয়ালি দুটোকে দেখো এখানে তোমাদের প্রেসার রেগুলেটর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে মেরুন কালার, ঠিক আছে। তো অক্সিজেনের যে কালারটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাক, আর যে অ্যাসিটিলিনের যে কালারটা থাকে সেটা হচ্ছে
মেরু। ঠিক আছে, দেখো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কীভাবে ওয়েল্ডিং করছে দেখো, তোমাদের দিয়েছে। ঠিক আছে, দেখো বাট ওয়েল্ডিং জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট, এড জয়েন্ট। দেখো 5টা জয়েন্ট কিন্তু এখানে মেনলি বলা আছে। ঠিক আছে, তোমাদের এই জয়েন্ট নিয়ে আমি ডিসকাস করেছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের বোর্ডে বোঝাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ওয়েল্ডিংটা আমি শেষ করলাম, ওয়েল্ডিং আর রিভেটিং নিয়ে ডিসকাস করলাম। ঠিক আছে, ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করলাম। তো তোমাদের একটা কোশ্চেন ছিল যে দাদা এনটিডি যেটা গুজরাটে আছে সেই ট্রেনিংয়ের জন্য কবে আমরা যেতে পারবো, তো সেই ক্ষেত্রে বলে দাও। আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, তোমাদের এই যে মাসটা আছে পরের মাস থেকে একটা ব্যাচ চালু হচ্ছে, তোমরা সেই ট্রেনিংয়ে যেয়ে তোমরা করবে। ধর এক মিনিট, একটা কোশ্চেন আসছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি এটা। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।